জোয়ারের নৌকায় উঠে বাটায় হারালেন শাহজাহান ওমর। দাদার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টোপে পা দিয়েছিলেন বিএনপির তৎকালীন এই ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম। খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের বিপরীতে গিয়ে চরম সমালোচিত হয়েছিলেন। নির্বাচন করে এমপি হয়েও খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। নির্বাচনের ঠিক 7 মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক এমপিদের সঙ্গে এই সাবেক এমপিও পড়েছেন বেকায়দায়, হয়েছেন রাজনৈতিক মাঠ ছাড়া, নিজের নিরাপত্তা নিয়েও আছেন শঙ্কায়। সাবেক এই এমপি মানবজমিনের সঙ্গে আলাপে এই শঙ্কার কথা জানিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে বর্তমানে গ্রেপ্তার এবং জনরোষের ভয়ে মানবজমিনের প্রতিবেদন অনুযায়ী তিনি নিজ বাসায়ও থাকছেন না হ্যাডাম খ্যাত এই রাজনৈতিক নেতা। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত বছরের 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশেও অংশ নেন। সেদিন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর একটি মামলায়ও তাকে আসামি করা হয়। ওই বছর 5 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তারের 24 দিনের মাথায় তিনি জামিনে মুক্তি পান। এরপর তার ভোটে অংশ নেওয়ার বিষয়ে গুঞ্জন ছড়ায়। পরদিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা মনোনয়ন ফরমটির ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 30 নভেম্বর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান তিনি। জানান বিএনপি থেকে পদত্যাগ করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। শাহজাহান ওমর প্রথম সংসদ সদস্য হন 1979 সালে। এরপর বিএনপি থেকে 1991-1996 সালের 2টি নির্বাচন এবং 2001 সালে ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য হন। 2008 সালে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এরপর 2018 সালের নির্বাচনে হেরে যান তিনি। বিএনপি জামাত জোট সরকারের আমলে 2001 সালের 10 অক্টোবর থেকে 6 মাস ভূমিমন্ত্রী ছিলেন তিনি। এরপর হন আইনমন্ত্রী। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনসম্মুখে আসেননি শাহজাহান ওমর। তিনি দেশেই আছেন। গ্রেপ্তার এবং জনরোষের ভয়ে তিনি নিজ বাসাতেও থাকেন না। কোথায় আছেন সে বিষয়টি বলতে রাজি হননি তিনি। জোয়ারের নৌকায় ঘা ভাসিয়ে বাটায় হারিয়ে যাওয়া হ্যাডাম খ্যাত রাজনৈতিক নেতা শাহজাহান ওমর অন্তর্বর্তীকালীন সরকার দেশ ভালো চালাচ্ছে উল্লেখ করে মানবজমিনকে বলেন, এই মুহূর্তে মিডিয়ায়ও বেশি কথা বলা ঠিক হবে না।